গল্পটি একটি রিমোট গ্রামের। রাশেদ নামের একটি ছেলে, যার বাড়ি গ্রামের একদম শেষে, তার সাথে এই ঘটনাটি ঘটে। ওদের বাড়ি যাওয়ার পথে মাঝখানে একটি বটগাছ পড়ে, যেটা বহু পুরনো। একদিন রাশেদ বন্ধুদের সাথে আড্ডা দিতে বাজারে যায় এবং আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়। হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয় এবং আনুমানিক রাত 10টা-11টা নাগাদ বৃষ্টি থেমে যায়। বৃষ্টির রাত হওয়াতে কোনো ভ্যান বা রিক্সা ছিল না, তাই রাশেদ কোনো রিক্সা না পেয়ে হেঁটে বাড়ির পথে রওনা হয়। ওর সাথে কেউ ছিল না, সে একাই হাঁটছিল। বৃষ্টির রাত হওয়ায় রাস্তা একদম ফাঁকা ছিল, কারণ গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাশেদ যখন বটগাছটার ঠিক নিচে আসে, তখন তার মনে হয় বটগাছের উপর থেকে গোঙানির আওয়াজ আসছে। প্রথমে রাশেদ ভাবে হয়তো কেউ মজা করার জন্য রাতে গাছে উঠে বসে আছে, তাই গাছে কে আছে দেখার জন্য সে দাঁড়ায়। ঠিক তখনই গাছ থেকে যেন কিছু একটা নিচে নামে। অন্ধকার থাকায় রাশেদ ভালো করে কিছু দেখতে পায়নি, কিন্তু সে তার পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করে। পায়ের দিকে তাকিয়ে সে যা দেখে, তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। রাশেদ দেখে যে একটি পেতনি তার পা টেনে ধরেছে এবং পেতনিটি তার পা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। সে অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারছিল না এবং তার মনে হচ্ছিল তার শরীর কয়েক গুণ ভারী হয়ে গেছে। অনেক সাহসী হওয়া সত্ত্বেও রাশেদ কিছুক্ষণ ওই অবস্থায় দাঁড়িয়ে থাকে, কারণ তার মাথায় কিছুই আসছিল না। হঠাৎ তার একটি দোয়া মনে পড়ে এবং সে সেটি পড়তে থাকে। দোয়াটি পড়ার সময় রাশেদের মনে হয় তার পা যেন একটু ঢিলা লাগছে। কোনো মতে পাটা ছাড়িয়ে সে এক দৌড়ে বাড়ি চলে আসে, কিন্তু বাড়িতে বকা শোনার ভয়ে সে বাড়ির কাউকে কিছু বলেনি।